অনেক সময় বিভিন্ন কবরে দেখা যায় টাকা দিতে দিতে কবর ঢেকে ফেলায়, কিন্তু একই কবরস্থানের 500 মিটারের মধ্যেই মিনিমাম 30 জন ফকির বসে আছে, কার হাত নাই, কার পা নাই। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে কবরস্থানে টাকা দেওয়ার ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাচ্ছি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে উৎসাহিত করেছেন কিনা। আচ্ছা, আপনি যে প্রশ্নটি করেছেন, আপনাদের কাছে, বিশেষ করে আপনারা যারা আলোচনাটা শুনছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, কবরস্থানে যে টাকাটা দেওয়া হয়, মরা মানুষটা কি এই টাকাগুলো ব্যবহার করতে পারে? বিবেককে জিজ্ঞেস করেন তো। এই যে গোলাপ শাহ মাজারে কম টাকা উঠে, সরকারের বিশেষ নজর দেওয়া উচিত, বিশেষ করে মাজারগুলোর টাকার দিকে। মসজিদগুলোতে তো প্রকাশ্যে যে দানগুলো করা হয়, এই দানগুলো তো বোঝা যায় যে মসজিদের উন্নয়নের কাজে লাগতেছে, মাদ্রাসায় দেওয়া হয় লিল্লা বোর্ডিং এর কাজে লাগতেছে, মাদ্রাসার কাজে লাগতেছে। কিন্তু এই যে মাজারগুলোতে একটা কবরে কোটি কোটি টাকা যে দান করা হচ্ছে, এই টাকাগুলো আসলে যায় কোথায়? কবরের ব্যক্তি তো খাচ্ছে না, প্রশ্ন জাগে কিন্তু। আর মানুষের বিবেক কোথায় গিয়েছে দেখেন। কোন নবীর কবরে কি টাকা দিতে পারেন? আল্লাহ রাসূলের কবর যারা জিয়ারত করেছেন, মাকবারা রওজা শরীফে যারা গিয়েছেন, আল্লাহ রাসূলের ওখানে কি 500 টাকা দিতে পারছেন? পারেন নাই। দান করতে হবে যার প্রয়োজন আছে তাকে। আপনি কবরস্থানে যে টাকা দিয়ে আসতেছেন, এই মরা মানুষটা খাবেটা কি? তার তো প্রয়োজন নাই, তাকে দিচ্ছেন কেন? এই টাকাগুলো খাচ্ছে মূলত মাজারের খাদেম, মাজারের যারা দায়িত্বশীল, এই সমস্ত মানুষগুলো। আপনি দিয়ে আসতেছেন, এদের আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। আপনি ওই মাজারের পাশে অনেক বিকলাঙ্গ মানুষ পড়ে আছে, ফকির মিসকিন আছে, অনেক বিধবা মহিলা আছে, নিজের মেয়েটার বিয়ে দিতে পারতেছে না, অনেক পুরুষ আছে চাকরি বাকরি হচ্ছে না। এদেরকে দান করেন, আল্লাহ সওয়াব দেবেন। না তো কি করে? ওই মাজারে যে টাকা দিয়েছে, যারা মাজারে টাকা দান করে, এদের উদ্দেশ্য অনেক ক্ষেত্রে আমি বলি আপনাদেরকে, যদি জিজ্ঞেস করেন যে টাকাটা আপনি মাজারে কেন দিলেন, হুজুর মনের বাসনা যেন পূরণ হয়, হুজুর চাকরি যেন হয়, হুজুর যেন আয় উপার্জন উন্নতি হয়, বরকত হয়, এমন কথা কিন্তু অনেকে বলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মাজারে টাকা দেওয়ার কারণে যদি মনের বাসনা পূরণ হয়, এটা যদি আপনার আকীদা থাকে, আপনার ঈমানের মধ্যে ঝামেলা আছে। আপনি যদি মনে করেন মাজারে টাকা দিলে আল্লাহ সন্তান এই মাজারে টাকা দিলেই এই মাজারের ব্যক্তি বা এই কবরের ব্যক্তি আপনার সন্তানের ব্যবস্থা করবে, আপনি শিরিক করলেন। ভুল বুঝেন না, আপনি আমার মহব্বতের মানুষ, আপনারা আমাদের মহব্বতের মানুষ। আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনার মতো হাজার হাজার মানুষ এই বিভিন্ন মাজারে টাকা পয়সা যে দিচ্ছে, টাকাগুলো যায় কোথায়? একটু জিজ্ঞেস করেন না নিজের বিবেক, টাকাগুলো আসলে যায় কোথায়? অথচ আপনার বাপ খাইতে পারে না, অনেকের আছে, আপনার মা টাকা পয়সা সংকটে ভুগতেছে, আপনার পাশের মানুষ না খেয়ে রয়েছে, অভুক্ত, আপনার মসজিদে বিভিন্ন প্রয়োজন আছে, সেগুলো দেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তো, সূরা তাওবার 62 নম্বর আয়াতে, 60 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এখানে যে 8টা খাতের কথা বলা হয়েছে, এই 8টা খাতের মধ্যে মাজারের কি খাত আছে যাদেরকে যাকাত দেওয়া যায়? তো নাই। আপনি ওখানে দিন কি হিসাবে? মাজারগুলোতে, কবরগুলোতে যদি রাস্তাঘাটে পেয়ে যান, সালাম দিবেন, জিয়ারত করবেন, টাকা পয়সা ওখানে দেবেন না। মনে রাখবেন, আপনি একটা মানুষের একটা হাজত বা একটা প্রয়োজন পূরণ করবেন, আল্লাহ তাআলা আপনার 10টা হাজত প্রয়োজন মিটিয়ে দেবেন। আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা এটা মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করে ভাই। তো দান সদকা কোথায় করতে হবে? জায়গা মতো করতে হবে, যার প্রয়োজন তার দিতে হবে, বিকলাঙ্গ মানুষকে দিতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে। মাজারে কবরে টাকা দিয়া আশপাশের ফকির মিসকিনকে মাহরুম করা এটা উচিত না। আর একটা কথা আপনাদেরকে বলি, বাংলাদেশের ওলিয়া উলিয়া যারা আমাদের আছেন, তারা আমাদের কলিজার টুকরা, কোনো সন্দেহ নাই। ওলিয়া উলিয়াকে খাটো করার মতো দুঃসাহস এ নগণ্য ফকিরের নাই। ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, মাথার মুকুট, চোখের মণি, কথা সত্য। কোন ওলিয়া উলিয়া কি বলছে যে আমার কবরটানে নিয়ে এই ব্যবসা বাণিজ্য কর সারা জীবন? আমি বহু নবীর কবর জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ, কাফেলা অনুষ্ঠান করতে গিয়ে কোথাও এই ধরনের বাণিজ্যিকরণ দেখি নাই। আল্লাহ বাঁচাইছে যে বাংলাদেশে পূর্ব জামানার কোনো নবীর কবর নাই। যদি নবীর কবর থাকতো, ওই এফ রহমানের চাইতে মনে হয় এই কবরটা যার অধীনে থাকতো টাকা বেশি থাকতো, ব্যবসা বাণিজ্য খুব ভালো হতো। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, এদেরকে বুঝদান করুক।
আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দান করবেন দানের জায়গায়, আজ জায়গায় দান করবেন না। মাজার কবরস্থান যদি রাস্তায় পড়ে যায় জিয়ারত করবেন, এখানে কোনো কিছু চাওয়ার জন্য যাবেন না, সিজদার জন্য যাবেন না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।